ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। মল্লিকাস ক্রিয়েশনের তরফ থেকে তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, হয়তো ভালোই লাগবে। তো আমি করছি ঘরের কাজ, এগুলো গতকালকের কাজ, সেটাই আমি গুছিয়ে নিচ্ছি আর কি। এখন বাজে সকাল 8টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা যদি এই কাজগুলো গুছিয়ে না নেওয়া হয় তাহলে পরের দিকে আর সেই কাজগুলো হতেই চায় না। আর এগুলো দেখছো আমুল কুলের বোতল, সেগুলোকে আমি নেল পালিশ দিয়ে কালার করে এর মধ্যে কিছু কাজ, ঘরটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে মনটাও ভালো থাকে। আর যেহেতু সংক্রান্তিতে আমরা ঘর ছাড়ি, তো তখন ঘরের সাথে সাথে ফুল বলো, তারপর সব কিছুই পরিষ্কার করে নিই। তো একা হাতে এত কিছু করে উঠতে পারিনি, তাই ভাগ ভাগ করেই করার চেষ্টা করি আর কি, তাহলে পরিশ্রমটাও একটু কম মনে হয়। আর এখন বিছানাটাও পরিষ্কার করে নেব। আর মেয়ে উঠে পড়েছে, ওকেও খেতে দিয়ে দিলাম হরলিক্স আর বিস্কুট। আর ওর পাপাও ফ্রেশ হতে গেল, তো একটু পরে মেয়েকে স্নান করিয়ে দেবো, ওর পাপার সাথে দোকানে যাবে, কারণ আজকে আমার প্রচুর কাজ আছে। ও থাকলে অনেকটাই ডিস্টার্ব করবে, তাই ভাবলাম ও ঘোরাও হয়ে যাবে আর আমার এদিকে কাজটাও গুছিয়ে নেওয়া হবে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই রান্নাবাড়িও তো একটু ভালো মন্দ খেতে হয়। আর সকালবেলা মা ভাত বসিয়ে দিয়েছে, পাট শাক ভাজা, করলা ভাজা, তারপর ডাল, পটল ভাজা, এসব হচ্ছে। পরে আমি বাকিটা একটু পরে করব আর কি, একটু গুছিয়ে নিয়ে। তাই আমি একটু তাড়াহুড়ো করছি যে ঘরটা ঝটফট গুছিয়ে নিয়ে মুছে ঝেড়ে সবগুলো ঘরকে মুছতে হবে, তারপরে স্নান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। ঘরগুলো ঝেড়ে নিলাম, এবার ঘরগুলোকে মুছে নেব। তারপরে মেয়েকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম, তারপরে পাপার সাথে দোকানে চলে গেল। আর আমিও তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো দিয়ে নিলাম। তারপর বসিয়েছিলাম মাংসটা প্রায় হওয়ার পথেই। তোমরা সবাই একইভাবে মাংস রান্না করো, মানে আমিও একইভাবে রান্না করি, তাই আর রেসিপি দেখালাম না। শুধু এর মধ্যে আমি কাসুরি মেথিটা অ্যাড করেছি আর 1 চামচ ঘি দেব, তাহলে আমার মাংসটা হয়ে যাবে। আর মেয়ের বায়না ছিল ফ্রাই খাবে, তো ফ্রাই আর করলাম না। তা আমারও ইচ্ছে ছিল যে পোলাও বানাই, একদিন সব পোলাও বানাবো, তাই আজকে পোলাও বানাচ্ছি। তো এই পোলাও রেসিপিটা আমি পরে এই চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পোলাওয়ের কি জলের মাপটাই আসল, তো সেটা মোটামুটি ঠিক হয়েছিল আর কি। তারপর সমস্ত কাজকর্ম শেষ, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলা রেস্ট নিচ্ছি। আর মা পায়েস বানিয়েছিল, সেটাই বসে বসে খাচ্ছি। আর সকলেরই পায়েস খাওয়া হয়ে গেছে। রাতের বেলা পোলাওটা, মাংসটা গরম করলাম আর স্যালাডের সাথে সার্ভ করে দিলাম। মেয়ে আর ওর পাপা খেতে বসেছে, এরপর আমি আর মাও বসে যাব। মারটাও বেড়ে দিয়েছি, মা তো ডিম দিয়ে খাবে, আর এটা আমার। আর দুপুরে কিছুটা ভাতও রয়ে গেছে। আর এই ফুলটা দেখো কি সুন্দর, কালকেই কিনে এনেছে। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রাখো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নববর্ষ খুব ভালোভাবে কাটাও।